নমস্কার বন্ধুরা, সুলেখা কিচেন। আজকে আমি নিয়ে এসেছি চিকেন রোল। তো বাজারে অনেকবার খেয়েছেন, অনেকের খাওয়া হয়নি। তো এইভাবে সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, বাড়িতে একবার বানিয়ে দেখবেন। গোলমরিচের গুঁড়ো দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, সামান্য নুন দিয়েছি, দিয়ে সুন্দর করে মাখিয়ে দিয়েছি। বাজারে গিয়েছিলাম মাংস নিয়ে আসতে, 3 পিস মাংস রেখে দিয়েছিলাম। 3 পিস মাংসর মধ্যেই আমি কিন্তু 6-7টা রোল বানাবো। তো দেখুন, আমি ছোটো বাটি 4 বাটি ময়দা নিয়েছি, দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আর একটু তেল দিয়ে ভালো করে মেখে দিচ্ছি। আপনারা কম বেশি করে ময়দা নেবেন, যেভাবে পরিমাণটা বাটি মাপে যদি পরিমাণ করেন সেভাবেই কিন্তু হবে। তো আমি ছোট্ট উপকরণ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমার কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে, খুব বেশি শক্ত নয়, খুব বেশি নরম নয়। আমি যে বাটিটা দেখাচ্ছি ওই বাটিতেই কিন্তু আমি ময়দাটা নিয়েছি। তো চলুন 2 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মাংসের যে মশলাটা আমি ওটা করে নিচ্ছি। কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ওইটা আমি ওর মধ্যে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে দেখুন 1 চামচ নিয়েছি আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণে গন্ধটা যাচ্ছে। তো ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে দেখুন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি আমি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। খুব কম দিয়েছি, যেহেতু রোল হচ্ছে, কাঁচা লঙ্কার কোচানো তো থাকবেই। আর যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওটাও ওর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুদের কাছে অনেক কঠিন হয় যে কী করে রোল বানাবো, তো এইভাবে সহজ পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, নিশ্চয়ই পারবেন, চেষ্টা করবেন। তো দেখুন আমার সব কিছু মাংসর কিন্তু কষাকষি হয়ে গেছে, এবার নামিয়ে দিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। তো চলুন আবার রোলের রুটিটা করে নিই। আমি একাই যেহেতু বন্ধুরা করছি, আমি রোলটা কেন আমি একলাই ভিডিও করছি, যার কারণে সব কিছু উপকরণ দেখাতে পারছি না। তো দেখুন আমি রুটির মতো লেচি করে সব রুটিগুলো বেলে নেব। খুব মোটা নয়, খুব পাতলা নয়, সব রুটিগুলো আমি আগেই বেলে নিচ্ছি। নেওয়ার পরে আপনাদেরকে আমি ভেজে দেখাবো। তো দেখুন আমার সব রুটি কিন্তু বেলা হয়ে গেছে। এবার চলুন আমি গ্যাসটা জ্বালিয়ে তাওয়াটাও বসিয়ে দিয়েছি। দিয়ে আমি এবারে একটা করে ডিম ফাটিয়ে 2 জায়গায় করেছি। তো ডিমটা যে ফাটিয়েছি ডিমের মধ্যে দিয়ে দেবো আমি সামান্য গোলমরিচের গুঁড়ো, সামান্য দিয়ে দেবো লবণ। তো দেখুন আমি গোলমরিচের গুঁড়ো কিন্তু কৌটোতে রেখেছি, আপনারা ভাববেন না আবার অন্য কিছু বলে। গোলমরিচের গুঁড়ো কিন্তু আমি যে পোস্ত ডিমে পাওয়া যায় তার মধ্যে ঢেলে রেখে দিয়েছি। বর্ষাকাল বুঝতেই পাচ্ছেন, আর গরিবদের বাড়িতে সবসময় তো আর কিনে রাখা সম্ভব নয়, তাই বাড়িতে একবারই এনে রেখে দিয়েছি। সব রুটিগুলো আমার কিন্তু হয়ে গেছে। তো চলুন আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে আমি দিয়ে কথা বলতে বলতে সব রুটি হয়ে যাচ্ছে। আর বাচ্চাদের বায়না, আপনাদের কি মায়েদের হাতে কি সবসময় কি পয়সা থাকে বলুন? এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে বাচ্চাদের দেবেন, ভীষণ ভালো লাগবে। তো তেল দিয়ে দিয়েছি, ডিম দিয়ে দিয়েছি। ডিম দেওয়ার পরে যে রুটিগুলো ভেজে রেখেছি একটা একটা করে চাপিয়ে দেবো। তো আমি রোলের জন্য নিয়েছি কিন্তু শসা, গাজর, পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচানো এবং নিয়েছি আমি টমেটো সস। আপনাদের কাছে যদি বিভিন্ন রকমের সস থাকে দেবেন, আমার কাছে ওইটুকুই ছিল। আমি আমি সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করছি। কথা বলতে বলতে দেখুন সব রোলগুলো কিন্তু রেডি হয়ে গেল। কথা বলা হলো আর সব কিছু রুটি কিন্তু ভাজা হয়ে গেল। এবার চলুন আপনাদেরকে আমি রোল বানিয়ে দেখাচ্ছি কিভাবে রোলটা মুড়বেন। তো আমি মুড়তে পারছিলাম না, প্রথমে আমার কাছে খুব কঠিন হচ্ছিল। তো শেষমেশ আমি কিন্তু রোলটা মুড়ে আপনাদেরকে দেখিয়েছি। কি কি উপকরণ নিয়েছি দেখছেন, মাংসর কিমাটা নিয়েছি, মাংসর যে কষাটা ওটাও নিয়েছি। দেখুন এই টমেটো সসটা রুটির মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি। খুব সহজ, ঝটপট করে বাড়িতেই বানিয়ে খেতে পারবেন। বাড়িতেই বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, তাহলে কম খরচে পেট ভর্তি খাবার। ঠিক আছে? তো যদি ভালো লাগে কমেন্ট শেয়ার লাইক করবেন, তাহলে কিন্তু এইভাবে নিত্য নতুন ভিডিও দিতে কিন্তু আমারও খুবই ভালো লাগবে। তো আমার কিন্তু চিকেন রোলটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো দেখুন আমি চাট মশলা দিয়েছি, শসা, গাজর, পেঁয়াজ কোচানো, কাঁচা লঙ্কা কোচানো দিয়ে এবার আমি একটা কাগজ দিয়ে রোল বানিয়ে দিচ্ছি। তাও কাগজটা আবার কি মেয়ের খাতা থেকে ছিঁড়েছি, বুঝতেই পারছেন। তো আমি চেষ্টায় ছিলাম রোল বানিয়ে খাবো এবং আপনাদেরকেও দেখাবো। দেখুন কত কষ্ট হচ্ছে রোলটা মানে মুড়তে, তাই চেষ্টা করছি, তবুও আপনাদেরকেও দেখাচ্ছি। টমেটো সসটা দিতে ভুলে গেছিলাম কিন্তু দিয়ে দিলাম। আরও অনেক সস দেয়, আপনাদের বাড়িতে যদি থাকে নিশ্চয়ই দেব। দেখুন আমার রোলটা কিন্তু খুব সুন্দরভাবে মুড়া হয়ে গেছে। তো চেষ্টা করবেন এইভাবে মুড়ে নেওয়ার জন্য। তো চলুন বন্ধু, টাটা।